হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আজকে কিন্তু সরস্বতী পূজা, খুব একটা স্পেশাল দিন। আর এই দিনটাই কিন্তু আমরা সবাই ফার্স্ট কী করি, অঞ্জলি দিয়ে ঘুরতে পারোই। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এর ভিতরে কিন্তু অনেক কিছুই মজার জিনিস আছে। তো চলো দেখতে থাকো। আজকে আমরা ঘুরতে যাব। এখানে দেখো, পুজোটা আমাদের পুরো হয়েই গেছে। এবার প্রসাদ বিতরণের পালা, তো সেই জন্য প্রসাদ কাটা চলছে। আর প্রসাদ বিতরণ করার পরপরই কিন্তু আমরা ঘুরতে যাব। আর ঘুরতে গিয়ে তোমাদের দেখাবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে স্টুডেন্টদের কিছু ড্রয়িং কম্পিটিশান আছে। তো আমরা ফার্স্ট সেখানে যাব, তারপরে একটু এদিক ওদিকে ঘুরতে হবে। তো চলো সবটাই তোমাদের দেখাবো। তো দেখো, আমাদের অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, যার জন্য একটু রাস্তার দিকে আসলাম। আর আমার কোলে যে ফুসকিটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মাসির মেয়ে। তো ওখানে মাসি কাজ করছিল, যার জন্য ফুসকিকে আমি নিয়ে নিলাম। আর দেখো, ওর এমনি খুব ঠান্ডা লেগে গেছে, তার উপরে তো কুয়াশাও পড়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো, ফাইনালি আমরা ওখানকার কাজ সেরে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের ড্রয়িং কম্পিটিশান বাচ্চাদের। তো দেখো, কি সুন্দর কিউট কিউট বাচ্চাদের আঁকা শেখায় তোমাদের দাদা ভাই। আর এই যে দেখো, সবাই বসে বসে আঁকছে। আর এই সামনে যে পুষ্কু দুটো দেখতে পাচ্ছ, এদেরকে তো ভীষণ ভালো লাগছিল, কারণ এরা দুই বোন, কিন্তু যাই পরে না কেন সবটাই সেম জিনিস পরে। তোমরা দেখতেই পেলে, দুটো একদম সেম জামা পরে আছে। আর আমি দেখো কোথায় বসে আছি। আর দেখো, তারপরে কিন্তু আমরা একটু ঘুরতে বার হলাম। আর এবারে আমরা যাব রজত জুবলি স্কুল, কারণ ওখানটায় যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল, কারণ দেখার। তো চলো, আমরা কিন্তু এটা ছিলাম অ্যানপুর, এবার সেখান থেকে যাচ্ছি রজত জুবলি স্কুলে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু কে কে কোথায় ঘুরতে যাচ্ছ, এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কেমন ঘুরলে, কেমন আনন্দ করলে, এটা কিন্তু অবশ্যই বলো। আর আমার এই ঘোরাটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, রাস্তায় কত সরস্বতী। আর এই ঘুরতে এসে না, অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা কিন্তু স্কুলের কাছে চলে এসেছি। আর স্কুলের কাছে যেতে না যেতেই দেখছি সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ঠিক এরকম একটা সময় আমাদেরও ছিল, মানে লুকিয়ে দেখা করা, লুকিয়ে গল্প করা, বা লুকিয়ে ঘুরতে যাওয়া, এরকম একটা সময় আমরাও কাটিয়েছি। তো এখন বেশ দেখলে মজাও লাগে। তো বন্ধুরা, একটা জিনিস দেখো, গেটটা কি সুন্দর সাজিয়েছে। আমার তো এটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, কারণ এখনও পর্যন্ত যতগুলো স্কুল ঘুরেছি তার ভেতরে কিন্তু এই রজত জুবলি স্কুলটা আমার বেশ ভালো লেগেছে। কারণ তোমরা দেখেই বুঝতে পারছো, গেটের সামনে দেখো কত সুন্দর ডিজাইন করে সাজিয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক যে কি অবস্থা। তো আমরা কিন্তু ফাইনালি ভেতরে চলে আসলাম। এই যে দেখো, এখানটা পুরো প্যান্ডেল করেছে, আর ঠাকুরকে সামনে। আর দেখো, এইদিকে মাঠে কিন্তু মানে বাচ্চাদের খেলনার জন্য আয়োজন করেছে। আর এই পাশে কিন্তু খাওয়া দাওয়া, মানে প্রসাদ সবার জন্য। তো যাতে সবাই মানে প্রসাদ পেতে সুবিধা হয়, তার জন্য কিন্তু দেখো মাঠে বসিয়ে পুরো এমাথা থেকে মাথা পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। আর এখানে বাচ্চা দেখো মিকি মাউস খেলছে। তো দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব আরেকটা জায়গায়। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে এই যে দেখো, আর এমনি এই একটা দিনেই হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজোর দিনটাই সবাই ঘুরতে বার হয়। এই দিনটা খুবই একটা স্পেশাল দিন, বিশেষ করে প্রেমিক আর প্রেমিকাদের জন্য। আর
যখন এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা যখন ছোটো ছোটো শাড়ি পরে বার হয় না, তখন সেটা দেখতে বেশ আরও ভালো লাগে। মানে ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর এরকমটাই মনে হয়, কারণ বাচ্চাদের কিন্তু ছোট শাড়ি পরলে বেশ কিউট দেখতেও লাগে। তো দেখো আমরা এখান থেকে যাচ্ছি, আর একজন ওখানে বসে বসে গল্প করছে, তো ভাবলাম সেটা তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু পারলাম না, কারণ এত মানে তোমাদের দাদাভাই গাড়িটা এত স্পিড নিয়ে গেছে, ঠিকঠাকভাবে দেখাতেও পারলাম না। দেখো আমরা কিন্তু এবারে চলে আসলাম প্রায় মানে এটা কি বলে বুধবারের বাজার না কি বলে এরকমটাই শুনেছি। তো এখানে আসতে না আসতেই আমাদের বাড়ির পাশে মানে আমার রায়বাগিনী নন্দিনীর সাথে দেখা হয়ে যাচ্ছে। তো চলো এবারে তোমরা দেখবে সেটা। এই যে হলো বাজারের এখান থেকে যাওয়া, আর এপাশে দেখো আমরা মরছি সবাই ঘোরাঘুরি করে, আর এপাশে মানুষ কাজ করে মরে যাচ্ছে। জমির কাজ করতে করতেই তাদের জীবনটা শেষ হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ আমার রায়বাগিনী নন্দিনী এখানে দাঁড়িয়ে দিব্যি গল্প করছে, আর আমার ক্যামেরায় সেটা বন্দি হয়ে গেল। তো আজকে আমার রায়বাগিনী নন্দিনী ধরা পড়ে গেছে। এই যে মানে আজকের দিনটা হলো কে কোথায় আছে শুধু ক্যামেরাটা অন করে রাখলেই হবে, সবাই ধরা পড়ে যাবে। তো দেখো এবারে কিন্তু আমরা যাব, মানে আমার বান্ধবী পূজা করছে, সরস্বতী পূজা করছে সুপর্ণা, তো ওর ওখানটাতেই যাব। চলো ওকেও তোমাদের দেখাবো। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর ওর এমনি বেশ ছোটোখাটো করেই পুজোটা করছে, কিন্তু খুব সুন্দরভাবে করছে, আমি সেটা ফোনে শুনেছি। তো এবার গিয়ে দেখবো সেখানটা কেমন। আর এই ঘোরাঘুরির পরে কিন্তু বাড়ি গিয়ে আরও একটা মজার জিনিস যেটা হয়েছিল, সেটা হচ্ছে নাচ গান। আমার শাশুড়ি মায়ের নাচ তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটাকে প্লিজ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। এটা কিন্তু সাধুপুরের বাজার। এই যে দেখো কত বড় বাজার। আমরা কিন্তু এবারে পূজার কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গিয়ে তো দেখো ওই যে প্যান্ডেল করেছে, এখানেই হচ্ছে সুপর্ণা পূজাটা করছিল। ওরা সবাই মিলে একসাথে ছোট্ট করে বেশ আয়োজন করে পূজাটা করেছে। চলো ভেতরে গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো ফাইনালি দেখো তোমাদের দাদাভাই আগে চলে যাচ্ছে, আর আমি জাস্ট একটু আস্তে আস্তে যাচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো এখানে এসে দেখছি পূজা হয়ে গেছে, আর ও বাড়ি চলে গেছে। এখানে এসে জানতে পারলাম, বললো এইমাত্র গেল। আর এখানে দেখো প্রসাদের ব্যবস্থা আছে, এমনি ফল প্রসাদ আর এমনি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। তো আমরা দুজন দুটো বাটি নিয়ে নিলাম, আর আমাদের যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিল। তো এখানে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোও লেগেছিলো। আর আমরা ওখান থেকে খাওয়া দাওয়ার পরেই কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, এবারে তো বাড়ির দিকে যেতেই হবে। আর যেতে যেতেই দেখছি যে এখানেও পূজা হচ্ছে, তো যেখানে পূজা হচ্ছে সব জায়গায় তো আর নামা যায় না, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। তো যার জন্য আমরা আর এখানটায় নামলাম না, সোজা বেরিয়ে চলে আসলাম। তো এটা কিন্তু ছিল 12 নম্বর। এই যে
তো আমাদের সামনে একটা গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গাড়ির ভিতরে না একটা মেয়ে ঘন ঘন মুখ লুকাচ্ছিল। তো ভাবছিলাম মেয়েটা কে, দেখবো দেখবো, কিন্তু সেটা দেখতে পেলাম না, কারণ মুখটা একদমই লুকিয়ে ফেলেছিল। তার জন্য আর দেখাই হলো না। তো দেখো আমরা কিন্তু এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এবার বাড়ির পাশে কিন্তু পূজা হচ্ছিল, ওখানে আমাদের প্রসাদ নেওয়া হয়নি, আমরা তার আগেই বেরিয়ে চলে এসেছিলাম। তো ওখানে গিয়ে এবার প্রসাদ নেবো, আর এমনি প্রসাদ খেতে হবে, কারণ ওখানে সবাই আছে, মামা মামি সবাই আছে, ওই জন্য ওখানে যেতেই হবে। আর সত্যি বলতে কি বলতো, গ্রামের পূজার মজাটাই আলাদা। এই যে সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া, একসাথে নাচ গান হই হুল্লোড় করা, এই সম্পূর্ণ একটা অন্য রকম। আর এই যে দেখো মামা মামা বসে পড়েছে গ্লাস নিয়ে, আর এখানে মামিমা বসে পড়েছে থালা নিয়ে খিচুড়ি প্রসাদ খেতে, কারণ মামিমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো তার জন্য দেখো মামিমা কিন্তু থালা নিয়ে বসে পড়েছে। আর দেখো ঘোরাঘুরি শেষ, এবারে তো বাড়ি এসে একটু মজা তো করতেই হবে। তো বন্ধুরা, এই ডান্সের কিন্তু নাম আমার